2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউটর ছিল 17 জন। তবে বিগত নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর পরিবর্তন আসে প্রসিকিউশন প্যানেলে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ সহ পদত্যাগ করেন কয়েকজন প্রসিকিউটর। ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বেশ কিছু অভিযোগ আসে প্রসিকিউশনের বিরুদ্ধে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে শহীদ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্যকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে, যার অডিও কল রেকর্ড ফাঁস হয়। আমারটা কিন্তু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, তারপরে সেটার মধ্যে এখন ভেঙে সেটা যেটা হোক এখন ধরেন 10-20 এখন ভেঙে টাইম টু টাইম সেটা হইল। অডিও কল ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে প্রসিকিউটরদের নিয়ে মঙ্গলবার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এমন ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে। উনি কার কার নাম ব্যবহার করতেছেন বা করবেন, উনি যদি করে থাকেন বা করেছেন, এটা তো খুবই দুঃখজনক। কম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। তবে ঘটনার সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ সহ অভ্যন্তরীণ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব, আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সোমবার তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।